রাঁধুনি আর একটু রাঁধুনি ফোড়ন দেবো, আমার প্রিয় রাঁধুনি ফোড়ন। এখানে কোনো মশলা লাগে না। হয়ে গেলেই এখন আমি দিয়ে দেবো ঢ্যাঁড়স আর আলু। এটা দেখে একটু ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তেল লাগবে। এই পদ্ধতিতে কম তেলেই আমার পারফেক্ট রান্নাটা হয়ে যাবে এবং কম তেলেই স্বাস্থ্যকর। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই দিলাম। এই আমার মশলা, রাঁধুনি ফোড়ন, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা, বাস। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে। এবারে যে আমি পার্শে মাছ ভেজে রেখে দিয়েছিলাম, সে মাছগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রান্না, এবার নামিয়ে ফেলবো।